বড় বড় কথা বলে শায়েখে চরমোনাইর রাজনীতিতে এখন কি অবস্থা হয়েছে দেখুন। দর্শক, চরমোনাইর বা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মূলত মুফতি সৈয়দ রেজাউল করিম, কিন্তু তার চাইতে বেশি ক্ষমতা এক্সারসাইজ করেন কিংবা তাদের নেতাকর্মীদের কাছে বেশি রেলেভেন্ট শায়েখে চরমোনাই খ্যাত মুফতি ফয়জুল করিম সাহেব। তাকে আমি ডিফ্যাক্টো পীর বলি। আসলে কার্যত পীর, তার ক্ষমতাটাই মূল, এবং তিনি দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে বা কমিটি দেওয়ার ক্ষেত্রে তার চিন্তা, তার চাওয়া, তার পছন্দই প্রাধান্য পায়। এই ব্যক্তি শায়েখে চরমোনাই রাজনীতিতে একসময় খুব প্রাসঙ্গিক ব্যক্তি ছিলেন। বিশেষ করে গত বছর যখন সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেন, তখন জাতীয়ভাবে আলোচিত ছিল তার কথাবার্তা, কী বলল, এগুলো যথেষ্ট গুরুত্ব পেত। এমনকি গত বছরের ৩ নভেম্বর সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, যে সেটার উপরেই কিন্তু জাতির যথেষ্ট আগ্রহ ছিল। তারা কথা দিয়েছিল জাতিকে, যে সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে এই দাবি না মানলে, এবং বিএনপির পক্ষ হয়ে খালেদা জিয়ার মুক্তি, আর কত কিছু, যে আমরা সব বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে চূড়ান্ত আন্দোলন করব, এই করব, সেই করব। কিন্তু দিন শেষে আমরা দেখলাম যে চরমোনাই কথা দিয়ে কথা রাখেনি। তারা মোটেও আন্দোলন করেনি, মূলত বিরোধী দলের সাথে ওই অর্থে কোনো সমঝোতায় পৌঁছানোর চেষ্টাই করেনি। এবং যখন বরিশালে শায়েখে চরমোনাই উত্তম মাধ্যম খেলো আওয়ামী লীগের লোকজনের মাধ্যমে, তার ভাইদের মাধ্যমে, তখনও বলেছিল যে এই রক্তের বদলা নেব, সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না, অমুক কত বড় বড় কথা। কিন্তু দিন শেষে কোনো আন্দোলনে আমরা দেখলাম না। বিএনপির কাছেও শায়েখে চরমোনাই কিংবা চরমোনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি মূলত একটা সময় চরমোনাইয়ের পেছনে পেছনে ঘুরত, চরমোনাইকে বুঝিয়ে শুনে বিরোধী বলয় আনার জন্যে, সরকারি বলয় থেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। দিন শেষে বিএনপিও পারেনি চরমোনাইকে সরকার বিরোধী বলয়ে আনতে, এবং চরমোনাইও বড় বড় কথা বলে কোনো আমল না করার কারণে জনগণ তাদেরকে এখন মুনাফেক মনে করে, ধান্দাবাজ মনে করে। এবং তাদের ধান্দাবাজি আর একটা প্রমাণ আমরা দেখেছি উপজেলা নির্বাচনে। সাদা চোখে অনেকের দৃষ্টিতে সেগুলো পড়েনি। চরমোনাই কাগজে কলমে উপজেলা নির্বাচন বর্জন করলেও তাদের বড় হুজুর, একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা রাখতেন, তিনি ঠিকই নির্বাচন করেছেন এবং উপজেলা চেয়ারম্যান হয়েছে। এবং চরমোনাইয়ের লোকজন সবাই আলহামদুলিল্লাহ বলেছে, ইসলামের বিজয় হিসাবে সেটাকে প্রচার করেছে। বুঝতে পেরেছেন? এবং আমাদের কাছে অনেক বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে, নোয়াখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চরমোনাইয়ের লোকজন এই উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়েছে। এর মানে আসলে তারা ভোট বর্জন করেনি, কাগজে কলমে বর্জন করলেও ভোট বর্জন করেনি। তো এই বিষয়গুলোর কারণে দেখা যায় শায়েখে চরমোনাই রাজনীতিতে আগের মতো গুরুত্ব পাচ্ছেন না। মাঠে ময়দানেও তাকে আগের মতো দেখা যায় না। ওয়াজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু মাঠে ময়দানে নামেন, কিন্তু আগে যেরকম তার বক্তব্য মিডিয়াও গুরুত্বের সাথে প্রথম পাতায় প্রকাশ করত, এখন সেরকম হয় না। একেবারেই গুরুত্বহীন মিডিয়া তার দুই একটা বক্তব্য সামনে আনে। এরকম একটা বক্তব্য আমাদের সামনে পড়েছে। দর্শক, কালো টাকা সাদার সুযোগে দুর্নীতিবাজরা উৎসাহিত হবে, কথাটা কিন্তু ভালো, কিন্তু শায়েখে চরমোনাই বলেছেন এর আলাদা কোনো তাৎপর্য নেই। কারণ বড় বড় কথা বলে সেই অনুযায়ী আমল না করে রাজনীতিতে শায়েখে চরমোনাই সহ তার দলের তাৎপর্য তারা হারিয়েছেন, এটা আমরা মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, দেশ ভয়াবহ সংকটে নিপতিত। এমন এক সময়ে সংসদে ঘোষিত 2024-25 অর্থবছরের বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিধান রাখার কারণে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হবে। মুখস্থ কথা, এই কথাটা সবাই বলতে পারে, এতে অর্থনীতি বোঝা লাগে না, কালো টাকার সংজ্ঞা বোঝা লাগে না, কালো টাকার প্রকারভেদও বোঝা লাগে না। সরকার উদ্দেশ্য যদি এটাই হতো যে বৈধ প্রক্রিয়ায় অর্জিত অর্থ বা যা প্রদর্শিত হয়নি তা বৈধ করার সুযোগ দেওয়া, তাহলে এক্ষেত্রে অর্থের উৎস প্রদর্শনের শর্ত থাকতো। কথাটা কিন্তু চমৎকার কথা বলেছেন। কিন্তু এই শর্ত না থাকায় প্রমাণ করে যে সরকার অবৈধ অর্থ উপার্জনকে উৎসাহিত করছে এবং তাদের বিশেষ সুযোগ দিচ্ছে। এভাবে আরও দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত হবে, যা জাতি হিসেবে আমাদের ভাবিয়ে তুলেছে। কথাটা কিন্তু একেবারে পাকা কথা, সুন্দর কথা। আমরা এই কথাই বলে আসছি যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার যৌক্তিকতা আছে, কিন্তু কোন কালো টাকা? যে কালো টাকার উৎস বৈধ, এবং তাও মাত্র 15%। কেন? অনেক টাকা হলে সেটা বৈধ হলে, উৎস বৈধ হলে আরও বেশি হতে পারে, 40-45% ট্যাক্স দিতে হবে।
আর অল্প টাকা হলে 15%, আরও কম হলে প্রয়োজনে 10%। এভাবে করতে হবে। যেমন অনেক হুজুরদের কালো টাকা আছে, এই কওমি হুজুরদেরই কালো টাকার অভাব নেই। কিভাবে? তারা ওয়াজ মাহফিল করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু সেই টাকাটা প্রদর্শিত না, সেই টাকার ট্যাক্স দেয় না তারা, অপ্রদর্শিত টাকা, সেটা কিন্তু কালো টাকা। এখন এটা তো হালাল বৈধ টাকা, সেটা তারা 15% কেন 5% ট্যাক্স দিয়েই সেটা বৈধ করার সুযোগ দেওয়া উচিত। কিন্তু টাকার পরিমাণটা যদি বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার হয়, সেটা আরও বেশি ট্যাক্স দিতে হবে, এভাবে করতে হবে। আর যেটা উৎস অবৈধ, যেমন ঘুষ, চুরি, ছিনতাই, চোরাচালানের মাধ্যমে যে কালো টাকা উপার্জন হয়েছে, সেই কালো টাকা সব দিয়ে দিলেও সাদা করার সুযোগ দেওয়া যাবে না, কালো টাকা কালোই থাকবে, না হলে দুর্নীতিকে উৎসাহিত করা হবে। শায়েখ চরমনে এটাই বলার চেষ্টা করেছেন, কিন্তু তার কথা ওই গুরুত্ব পাচ্ছে না, মিডিয়ার এক কোনায় কোনো রকম আসছে। এটাই বড় বড় কথা বলে সে যে আমল না করলে এরকমই পরিস্থিতি হয়।